হ্যালো, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের যার নাম ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট যার নামে পুরো বহির্বিশ্বের মধ্যে আগমন ঘটে এবং যার মাধ্যমে বাংলাদেশকে চেনে, সেই নামটা হচ্ছে সাকিব আল হাসান। এবং তিনি, তার বয়স এখন অনেক হয়ে গেছে, তিনি তার শেষের শুরুটা হয়ে গেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ একটা মানুষ কতদিন পর্যন্ত ক্রিকেট খেলবে এবং তার ফিটনেস কতদিন পর্যন্ত ক্রিকেট খেলতে সাহায্য করবে সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। বাট সেখানে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে সেই শুরু থেকে মানে এখন অবধি তিনি কিন্তু সবসময় তার বেসটা দিয়ে ট্রাই করেছেন দলকে কোনো কিছু দেওয়ার জন্য। সেটা কিন্তু তিনি পেরেছেনও। বাট প্রবলেম হচ্ছে যে সচিন টেন্ডুলকারকেও বিদায় নিতে হয়, দেন MS ধোনি তাকেও বিদায় নিতে হয়, বা বড় যত মহারথী আছে বা যারা অনেক ভালো ব্যাটসম্যান আছে বা খেলোয়াড় আছে বা অ্যাথলেট আছে, সবাইকে কিন্তু একটা সময় বিদায় নিতে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে এই মুহূর্তে এই যে কথাগুলো চাউর হচ্ছে যে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়া হবে বা বাদ দেওয়া উচিত, তিনি দলের বোঝা হয়ে গেছেন, আসলে এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন বা আমার চোখে আমি কিভাবে দেখছি? এবং সাকিব আল হাসানকে কি আসলেই দল থেকে বাদ দেওয়া উচিত? আমার মনে হয় না যে সাকিব আল হাসানকে এখনই বাদ দেওয়া উচিত এবং সেই সময়টা এসেছে। সো সাকিব আল হাসানের যে প্রথম টেস্ট, অর্থাৎ ইন্ডিয়ার এগেনস্টে যে প্রথম টেস্টে তার পারফরমেন্স কেমন ছিল, বা তিনি কেন এত বাজেভাবে তিনি ক্যাচ মিস করলেন, তিনি কম বল করলেন, তিনি উইকেটলেস থাকলেন, এবং ব্যাটিংয়েও তার স্ট্রাগলটা এবং তার ইনজুরি নিয়ে একটা কথা চাউর হয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। সাথে আছে আমি রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আপনি সাকিব আল হাসানের নামে যদি কোনো কিছু শোনেন, সেটা কিন্তু রিউমার হতে পারে বা সেটা সত্যি হতে পারে, সেটা মিথ্যা হতে পারে। কারণ সাকিব আল হাসানের নামে কিন্তু আপনি প্রত্যেকটা দিন একটা না একটা নিউজ আপনি শুনতে পারবেন, এটা নর্মাল। এখন বাংলাদেশ দল যখন সর্বপ্রথম ইন্ডিয়ার এগেনিস্টে ফিল্ডিং করতেছিল এবং সেখানে ইন্ডিয়া ব্যাটিং করতেছিল, সেখানে ক্যাপ্টেন শান্ত কিন্তু সাকিব আল হাসানকে বোলিংয়ে নিয়ে আসতে কেন যেন তিনি খুব একটা চাচ্ছিলেন না। অনেক পরে তাকে বোলিং নিয়ে আসা হলো। এরপরে হচ্ছে একটা সময় গিয়ে কমেন্ট্রি বক্স থেকে কোন একটা ধারাভাষ্যকার বলল যে সাকিব আল হাসানের হাতে ইনজুরি থাকার কারণে তিনি হয়তো বল করতে পারছেন না। সেই সাথে হচ্ছে হার্ষা ভগলে তিনিও সাকিব এক ওভারের পরপর দুইটা বল ফুল টাচ দিচ্ছে, এটা দেওয়ার পরে হার্ষা ভগলের মতো কমেন্টেটর তিনিও বললেন যে সাকিব হয়তো তার লেন্থটা খুঁজে পাচ্ছে না। কিন্তু আমরা সবাই কিন্তু জানি যে সাকিব আল হাসানের ব্যাটিং কিন্তু যেটাই হোক না কেন, বোলিং কিন্তু ন্যাচারাল এবং তিনি কিন্তু দুর্দান্তভাবে বোলিং করেই থাকেন। তিনি যদি 6 মাস 1 বছর, তিনি এর আগে অনেকবার ব্যান হয়েছিলেন, 1 বছর পরে এসে তার বোলিং ওই আগের মতোই আছে। তিনি যত ইনজুরিতে পড়ুক সেখান থেকে ফিরে এসে তার বোলিংটা কিন্তু ওই সেম জায়গাতেই থাকে, কারণ তার বোলিং হচ্ছে ন্যাচারাল। এটা নিয়ে তার এক্সট্রা করে কোনো কাজ করতে হয় না। যদি কাজ করতে হয় সেটা ব্যাটিং নিয়ে কাজ করতে হয়। বাট প্রবলেম হচ্ছে যে তার এই যে লেন্থ খুঁজে পাচ্ছে না, বা হচ্ছে তিনি ইনজুরিতে আছেন, তিনি বল করছেন না, এই বিষয়গুলো হচ্ছে এই কথাগুলো উস্কে দেওয়ার জন্য ইন্ডিয়ান যে কমেন্টেটাররা আছে তাদের মধ্যেও কিন্তু একটা, আমি দেখতেছিলাম যে প্রতিযোগিতার মতো একটা কথাবার্তা হচ্ছিল যে সাকিব আল হাসান ইনজুরি নিয়ে ম্যাচ খেলছেন, দেন তিনি লাইন লেন্থ খুঁজে পাচ্ছেন না। এই বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই খেয়ে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান, প্রথম যে প্রশ্ন, আপনি যদি হাতের ইনজুরি নিয়ে খেলেন এবং আপনার হাতে যদি অপারেশন করা হয়, আপনি তাহলে খেলতে পারবেন কিভাবে? আর অপারেশনটা হলো কবে? বাংলাদেশ পাকিস্তানের এগেনিস্টে সাকিব আল হাসান ভালো বল করেছেন, হয়তো ব্যাটটা ভালো করতে পারেনি। সেকেন্ড টেস্টের 4th ইনিংসে তিনি ভালো ব্যাট করেছেন। এরপরে তিনি কাউন্টি খেলতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি প্রায় 60 ওভারের উপরই বল করলেন, সেটাও ভালো হলো, 9 উইকেট পেলেন। বাট ইন্ডিয়ার এগেনিস্টে এসে, ইন্ডিয়ার মাটিতে এসে তিনি কেন বল করলেন না, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে গেছেন। এবং সাকিব আল হাসানের যে পারফরমেন্স, দুইটা ইনিংসে কিন্তু তিনি একটা উইকেটও পাননি। সেই সাথে ব্যাটিংয়েও তিনি প্রচুর স্ট্রাগল করতেছে, তার হেড পজিশন ঠিক থাকতেছে না, যার জন্য তিনি হেলমেটের ফিতা কামড়ে ধরে সেই কাজগুলো করতে চেষ্টা করতেছে। সো এই যে সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক, এবং বিতর্ক যেন সাকিব আল হাসানের কিছু ছাড়ই না এবং ছাড়তেও চায় না। বিতর্ক যেখানে সাকিব আল হাসান সেখানে, বা সাকিব আল হাসান যেখানে বিতর্কও সেখানে। সো প্রেস কনফারেন্সে নাজমুল হাসান শান্তকে একটা সাংবাদিক জিজ্ঞাসা করে যে সাকিব আল হাসানকে কি একাদশ থেকে বাদ দেওয়ার মতো সময় এসেছে কিনা। তো শান্ত খুব মানে সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, এবং একটা মানুষের বা একটা প্লেয়ারের খারাপ সময় যেতে পারে এবং তিনি ফিরে আসার জন্য যে পরিমাণ পরিশ্রম করছেন সেটা তো আমরা কাছ থেকে দেখছি। সো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, এই পর্যন্ত বলে তিনি শেষ করেছেন।
স্মার্ট একটা অ্যান্সার দিয়েছেন। সো সাকিব আল হাসান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের অর্থাৎ একাদশের প্ল্যানের বাইরে কিন্তু তিনি নন। এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান কেন বল করলেন না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচ খেলে বাংলাদেশের সবাই যখন বাংলাদেশে আসে তিনি তখন কিন্তু যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে কাউন্ট্রি খেলে তিনি কিন্তু যেদিন টেস্ট ম্যাচ শুরু হবে তার একদিন আগে তিনি বাংলাদেশ দলের সাথে যোগ দেন এবং পরের দিন হালকা অনুশীলন করে তারপরের দিন ম্যাচ। এখন তার একটা কাউন্টিতে গিয়ে তিনি প্রায় অনেকগুলো ওভার বল করেছেন, 9টা উইকেট নিয়েছেন, একটা ভ্রমণ ক্লান্তি আছে এবং তারও তো ফিটনেস লেভেলটা ঠিক রাখা উচিত, বা তার যদি ফিটনেস ঠিক না থাকে তাহলে কিন্তু তিনি ওই মতো মনোসংযোগ বা তার যে মনোযোগ সেটা কিন্তু খেলায় দিতে পারবে না, যেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছিলাম তাসকিন আহমেদের হচ্ছে 2টা ইজি ক্যাচ তিনি মিস করলেন। সো এই যে তার ফিটনেসের অবস্থা খুব বাজে এবং তিনি দলের সাথে থাকছেন না, তিনি দলের বাইরে থাকছেন এবং তিনি ম্যাচের আগের দিন এসে তিনি একাদশে খেলছেন, এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এবং এগুলো নিয়েই সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি যে তিনি দলের সাথে কেন থাকছেন না। তার রাজনৈতিক একটা প্রবলেম হচ্ছে, বাট সেটাকে তো বিসিবি তাকে সাপোর্ট করার জন্য সব ধরনের ওয়ে খোলা রেখেছে। বাট সাকিব আল হাসান যদি এইভাবে করতে থাকে তাহলে হয়তো তার সাকিব আল হাসানের যে পারফরমেন্স সেটাতে কিন্তু ঘাটতি পড়বে এবং তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই থাকবে। সো সাকিব আল হাসানকে নিয়ে এমন বিতর্ক কিন্তু থাকবে, চলবে এবং বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু তাকে যাইতে হবে। বাট প্রবলেম হচ্ছে যে সাকিব আল হাসানকে এখনই দল থেকে বাদ দেওয়ার মতো সময় কিন্তু এখনও আসেনি এবং যখন আসবে সাকিব আল হাসান নিজে থেকে বলবে যে আমি খেলবো না, কারণ আমরা সাকিব আল হাসানকে জানি যে তিনি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হয়েই কথা বলে। সো সাকিব আল হাসানকে নিয়ে এমন বিতর্ক আমি জানি না আসলে কেন হয়, ইনজুরি নিয়ে কেন তিনি খেলবেন। হয়তো তার ভ্রমণ ক্লান্তি একটা ব্যাপার ছিল, সেই সাথে হচ্ছে ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে হচ্ছে লেফট হ্যান্ডি ব্যাটাররা সবসময় ক্রিজে ছিলেন, রাইটের যে হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান যারা ছিলেন তাদেরকে যে পেস অ্যাটাকই তারা সামলাতে পারছিলেন না, সেই মুহূর্তে যদি স্পিনার নিয়ে আসে সেটা কিন্তু ক্যাপ্টেনের উপর একটা সমালোচনা হওয়ার সম্ভাবনা ছিল। সো বাংলাদেশের যখন দরকার ছিল অফ স্পিনার তখন অফ স্পিন মিরাজ করেছেন, বাট লেফটি ব্যাটারের এগেনস্টে লেফটি বলার সেটা কিন্তু বাংলাদেশ ইউজ করতে চায়নি। সো এই জন্যই হয়তো সাকিব আল হাসান কম বল পেয়েছে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।